আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের পুরো জীবনটা কিভাবে বদলে যেতে পারে শুধুমাত্র একটি সেকেন্ডের সিদ্ধান্তে? হ্যাঁ, মাত্র 1 সেকেন্ড। আমরা প্রায়ই ভাবি বড় কোনো বিপদ বা বড় কোনো দুর্ঘটনাই বোধহয় আমাদের জীবন শেষ করে দেয়। কিন্তু বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো বড় বড় ঘটনা থেকে আসে না, আসে খুব ছোট্ট অবহেলিত কোনো এক ভুল থেকে। এমন এক ভুল যা করার সময় আমরা পাত্তাই দিই না, ভাবি ধুর এতে আর কি হবে। কিন্তু সেই ছোট্ট ভুলটাই যখন সময়ের সাথে সাথে বিশাল পাহাড় হয়ে সামনে দাঁড়ায়, তখন আর ফেরার কোনো পথ থাকে না। আজকের এই গল্পটি আপনাকে বাধ্য করবে নিজের জীবনের দিকে ফিরে তাকাতে। হয়তো আপনার অজান্তেই আপনিও এমন কোনো ভুল করছেন না তো? আজ আমি আপনাদের আরিফের গল্প শোনাব। আরিফ ছিল আমাদের মতোই একজন সাধারণ ছেলে। মধ্যবিত্ত পরিবারে জন্ম, কিন্তু চোখের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ছোটবেলা থেকেই আরিফ একটা জিনিস খুব বিশ্বাস করত, দ্রুত সফলতা। তার মনে হতো জীবনটা একটা রেস, আর এখানে যে যত দ্রুত দৌড়াতে পারবে সেই জিতবে। এই দৌড়াতে গিয়ে কখন যে সে থামতে ভুলে গেল সেটা সে নিজেও টের পেল না। আরিফের বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, খুব শান্ত ধীরস্থির মানুষ। তিনি সবসময় আরিফকে বলতেন, বাবা, জীবনে বড় হতে চাও খুব ভালো কথা, কিন্তু বড় হওয়ার তাড়াহুড়োয় এমন কোনো সিঁড়ি ডিঙিয়ে যেও না যেটা পরে তোমার নামার পথ বন্ধ করে দেয়। আরিফ বাবার এসব কথা কানেই তুলত না। তার মনে হতো বাবার চিন্তাভাবনা পুরনো দিনের। এই 5G ইন্টারনেটের যুগে বাবার ওই স্লো মোশন ফিলোসফি আর চলে না। ঘটনাটা শুরু হলো আরিফের ক্যারিয়ারের শুরুর দিকে। আরিফ তখন সদ্য ইউনিভার্সিটি শেষ করেছে। তার খুব শখ ছিল নিজের একটা বিজনেস দাঁড় করানোর। অনেক কষ্ট করে বন্ধুদের থেকে ধার দেনা করে সে একটা স্টার্টআপ শুরু করল। তার আইডিয়া দারুণ ছিল, কাজও এগোচ্ছিল বেশ দ্রুত। কিন্তু সমস্যা হলো একটা জায়গায়। আরিফের বিজনেসের যে মূল ভিত্তি বা ফাউন্ডেশন, সেখানে একটা ছোট্ট আইনি সমস্যা ছিল, বা বলা ভালো একটা ছোট্ট নিয়ম সে এড়িয়ে গিয়েছিল। তার এক বন্ধু তাকে বলেছিল, আরিফ, এই পেপার ওয়ার্কটা ঠিক করে নে, না হলে পরে ঝামেলা হতে পারে। কিন্তু আরিফ তখন সাফল্যের নেশায় বুঁদ হয়ে আছে। সে ভাবল, আরে এইটুকু একটা ছোট কাগজের জন্য এখন যদি আমি কাজ থামিয়ে দিই, তাহলে তো প্রজেক্ট লঞ্চ করতে 2 মাস দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং কাজ শুরু করে দিই, ওটা পরে ম্যানেজ করে নেব। এত ছোট একটা ভুল কে আর দেখবে। ব্যাস, এই যে ভাবনাটা, এত ছোট একটা ভুল কে আর দেখবে, এটাই ছিল সেই বীজ যা থেকে পরে 20 বৃক্ষ জন্ম নিল। আরিফের বিজনেস রকেট গতিতে এগোতে লাগল। 1 বছরের মধ্যে সে সফলতার মুখ দেখল। নতুন অফিস, গাড়ি, নাম ডাক সব হলো। আরিফ তখন নিজেকে রাজা মনে করতে শুরু করল। বাবার সেই পুরনো কথাগুলো তখন তার কাছে হাসির খোরাক। সে বাবাকে গিয়ে একদিন গর্ব করে বলল, দেখলে বাবা, তুমি তো সব সময় ভয় দেখাতে, আমি ওই নিয়মটা না মেনেই কিন্তু আজ এত দূর এসেছি। শর্টকাট সব সময় খারাপ না। বাবা শুধু মুচকি হেসেছিলেন, কিছু বলেননি। দিন কাটতে লাগল। আরিফ তার ভুলের কথা বেমালুম ভুলে গেল। কিন্তু প্রকৃতি তো ভোলে না, সময় সব কিছুর হিসেব রাখে। 3 বছর পর আরিফের কোম্পানি তখন ন্যাশনালি রেকগনিশন পেতে যাচ্ছে। বড় এক ইনভেস্টর আসবে কোম্পানিতে টাকা ঢালতে। সব রেডি। ঠিক সেই মুহূর্তে অডিট করতে গিয়ে ধরা পড়ল সেই 3 বছর আগের ছোট্ট ভুলটা। সেই যে একটা সামান্য পেপার ওয়ার্ক সে এড়িয়ে গিয়েছিল, সেই যে একটা আইনি নিয়ম সে তুচ্ছ মনে করে অমান্য করেছিল, সেটাই এখন হয়ে উঠল তার গলার কাটা। ইনভেস্টররা যখন দেখল ফাউন্ডেশনে গলদ আছে, তারা শুধু ইনভেস্টমেন্ট তুলেই নিল না, বরং তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করে বসল। যেই ভুলটা তখন হয়তো মাত্র 2 দিন সময় আর সামান্য কিছু টাকা লাগত, সেই ভুলটাই আজ আরিফের 3 বছরের হাড় ভাঙা খাটুনি, তার সম্মান, তার সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিল। ভাবুন তো একবার আরিফের মানসিক অবস্থাটা। কোর্ট কাচারি, মিডিয়ার অপমান সব মিলিয়ে সে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ল। তার সাজানো বাগান চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
সেদিন রাতে আরিফ তার অন্ধকার ঘরে একা বসেছিল। জানলার বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তার মনে পড়ল বাবার কথা। বাবা আজ আর বেঁচে নেই, কিন্তু তার কথাগুলো কানে বাজছিল। বড় হওয়ার তাড়াহুড়োয় এমন কোনো সিঁড়ি ডিঙিয়ে যেও না। আরিফ বুঝতে পারল সে শুধু একটা আইনি ভুল করেনি, সে তার চরিত্রের একটা বড় ভুল করেছে। সে সততাকে অবহেলা করেছে। সে ভেবেছিল ছোট অনিয়ম কোনো ক্ষতি করবে না। আমাদের জীবনেও কিন্তু এমনটা হয়। আমরা ভাবি আজকের দিনটা জিম না করলে কি হবে, একটা দিন মিথ্যে বললে কি বা হবে, সম্পর্কে একটু বিশ্বাস ভাঙলে বা কি হবে। কিন্তু আমরা ভুলে যাই বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সিন্ধু হয়। আবার সেই বিন্দুর মতো ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আরিফ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল ঠিকই, কিন্তু সে একটা জিনিস পেল, সেটা হলো শিক্ষা। জীবনের কঠিন সত্য হলো আমরা যখন সাফল্যের চূড়ায় থাকি তখন মাটির নিচের ফাটলগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু যখন ধস নামে তখন আমরা বুঝতে পারি ভিত্তিটা কতটা নড়বড়ে ছিল। আরিফ কিন্তু হাল ছাড়েনি। তার সব লস হয়ে যাবার পর সে আবার শূন্য থেকে শুরু করল। তবে এবার আর কোনো শর্টকাট নয়, এবার আর কোনো তাড়াহুড়ো নয়। সে ছোট্ট একটা মুদির দোকান দিয়ে আবার জীবন শুরু করল। শুনতে অবাক লাগছে, কোটি টাকার মালিক এখন মুদি দোকানদার? হ্যাঁ, কিন্তু আরিফ এখন শান্তিতে ঘুমায়, কারণ সে জানে তারই ছোট্ট দোকানের প্রতিটি ইট সততা দিয়ে গাঁথা। এখানে কোনো লুকানো ভুল নেই যা তাকে মাঝরাতে জাগিয়ে তুলবে। একদিন তার দোকানের সামনে এক তরুণ ছেলে এসে দাঁড়ালো। ছেলেটা খুব অস্থির, তাকে এক্ষুনি কিছু একটা করে দেখাতে হবে। আরিফ ছেলেটাকে বসালো, এক কাপ চা খাওয়ালো, তারপর তাকে নিজের জীবনের গল্পটা বলল। আরিফ বলল, ভাই তুমি দৌড়াও, কিন্তু দয়া করে নিজের জুতোর ফিতেটা ঠিকমতো বেঁধে দৌড়াও, না হলে ওই খোলা খিতে তোমাকে আছাড় খাওয়াবে, আর তখন উঠে দাঁড়ানো খুব কঠিন হবে। গল্পটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। আমরা যারা ভাবি শর্টকাট বা ছোটখাটো অন্যায় বা ভুলগুলো আমাদের জীবন সহজ করে দিচ্ছে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছি। যে গল্প জীবন বদলে দেয় তা কোনো রূপকথার গল্প নয়, তা হলো আমাদের নিজেদের ভুলের মাসুল দেওয়ার গল্প। আরিফ তার জীবনের সবচেয়ে মূল্যবান 10টি বছর হারিয়েছিল শুধুমাত্র একটি ছোট অবহেলায়, কিন্তু সেখান থেকে যে মানুষ হয়ে ফিরে এসেছে তা তার আগের সাফল্যের চেয়েও অনেক বেশি দামি। সে এখন বোঝে সাফল্য মানে শুধু টাকা বা ক্ষমতা নয়, সাফল্য মানে হলো দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারা, আমি কোনো ভুল পথে হাঁটিনি। বন্ধুরা, আপনারাও হয়তো জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন। হয়তো ভাবছেন একটা ছোট্ট কম্প্রোমাইজ করলে জীবনটা সহজ হয়ে যাবে। প্লিজ থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই ছোট্ট ভুলটা ভবিষ্যতে কত বড় আকার ধারণ করতে পারে। মনে রাখবেন, একটা বিল্ডিং 10 তলা উঁচুতে ওঠার পর যদি তার ভিত নড়বড়ে হয়ে যায়, তবে সেটা ভাঙলে ধ্বংসস্তূপ অনেক বড় হয়। তাই শুরু থেকেই সাবধান হন। আরিফের মতো যেন আমাদের সব হারিয়ে শিক্ষা না হয়। অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? জীবনটা খুব সুন্দর, এটাকে কোনো গোপন ভুলের বোঝা বা অনুশোচনা দিয়ে ভারী করবেন না। ধীর গতিতে এগোন, কিন্তু সঠিক পথে এগোন, কারণ কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু জীবনে প্রয়োগ করতে ভুলে যাই। জীবন তো একটাই, আর এই জীবনে ভুল হবেই, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে না রেখে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো আসল বীরত্ব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও জীবনমুখী, শিক্ষণীয় এবং হৃদয়ে দাগ কাটার মতো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আমাদের চ্যানেলে আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ও নিজের প্রিয় মানুষদের খেয়াল রাখবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।